আপনার কোনো রকম স্টেইন হবে না, ইজি টু ক্লিন, এটা খুব ইজি ভাবে ক্লিন হয়ে গেল। আপনার মার্বেলের পরে চা পড়লে একেবারে 1 ইঞ্চি ভিতর পর্যন্ত আপনার চা চলে যেত, তাই না? ঠিক আছে না আসলে আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, এই যে হাইজেনিক বলা হয় বা ফুড গ্রেড বলা হয়, এটার উপরে খাবার যদি 100% এর উপরে খাবার রেখে খাওয়া যাবে। হ্যাঁ, এটার উপরে আপনি সুলতান ডাইনের কাছে রেখে খাবেন। আমাদের হুমায়রা ম্যাম কিন্তু ভালো একটা সার্ভিস দিলে, একদম ক্লিন করে দিল। হ্যাঁ, না এখন দেখেন কোনো স্পট কোনো স্টেইন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এটার উপর আপনি সুলতান ডাইনের কাছে এনে খাবেন, কোনো রকম হাইজেনিক ইস্যু থাকবে না, হেলথ ইস্যু থাকবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খাওয়ার পরে 100% ক্লিনও করে দেবে। আচ্ছা, এই আমরা তো টিস্যু দিয়ে করলাম, কাপড় টুপড় দিয়ে একই না, ইজি টু ক্লিন, ইজি টু মেইনটেইন, এটা হচ্ছে চমকের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টটা একটা চমক। আচ্ছা, আমি সলিড সারফেস নিয়ে কাজ করেছি এটা, তবে আমি সলিড সারফেসের উপরে আমার কাছে প্রচুর স্কেচ পড়ে যাবে, কারণ রেজিন দিয়ে তৈরি তো, এবং এটা আর মার্বেলের উপরে আপনার কফি চা পড়ে মার্বেল সাজানো শেষ, পরের দিন আপনাকে ওই মিস্ত্রি ফোন দিতে হবে, ভেঙে ছেড়ে তুলতে হবে আর কি। আর এটা এমনিতে যত বড়ই হোক না কেন তোলা যাবে, হ্যাঁ, ভেঙে যাবে না, ভেঙে এটা তো তুলতেই হবে না, এটা তো আপনার কোনো রকম ভাবে অ্যাবজর্বই করবে না এটা। আচ্ছা আচ্ছা, না এটা ভেঙে যেতে পারবে না, আমরা ভাঙবেই না, মার্বেল থেকে বেশি স্ট্রং, স্টেয়ারের স্টেপ ইউজ করতে পারি, হচ্ছে প্রেসারে এটা ক্রিয়েট করা হয়েছে। তো স্বাভাবিকভাবে 25 টন তো একটা বাসাতে কোনোভাবেই আসা সম্ভব না, 5 টনের বেশি আপনার 5 টন তো আসে না, 5 টন তো অনেক, 4-5 মানে 200 কেজি, 1 টনও আসে না, 1 টনও আসে না, তাই না? 5 টন। আর এটা আপনার টেক্সচার দেখেন, এই যে কিচেন কাউন্টার টপের আমাদের ব্যাকস্ল্যাশ থাকে, কিচেন ব্যাকস্ল্যাশ, হ্যাঁ আপনার টেক্সচার দেখেন, এটা পুরো আমরা কিন্তু এটাতে ডেকোরি সাজেস্ট করি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি এইভাবে এটার সাথে একটা লাক্সারিয়াস বা মডিউলার কিচেনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা অনেক সুন্দর করে দিতে কিন্তু আপনার টেক্সচার থাকবে, ভেম থাকবে। আপনার সাপোজ আপনার বাসার নরমালি তো বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে যে হচ্ছে ওমেন, তারাই নরমালি কুক করে, সো এত সুন্দর একটা লুক, টেক্সচার আপনার এখানে মানে খাবার অটোমেটিক স্বাদ হয়ে যাবে। তার মানে আপনি যদি স্বাদ নেওয়া থাকে কর্ড ইউজ করা তো এটা খাবারের সাথে এটা আসলে বাড়াবাড়ি স্বাদ কিন্তু বাংলাদেশি খাবার কিন্তু রান্না হয় অনেক তেল মশলা দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্যাকস্ল্যাশে অনেক বেশি থাকে। আপনি প্রায় রান্নাঘরে যেয়ে দেখবেন যে কিচেনের ব্যাকস্ল্যাশে হচ্ছে তেল মশলার একটা দাগ থাকে। আচ্ছা আচ্ছা, ওটা ওঠে না, টাইলস হোক বা মার্বেল হোক ওটা তো সোক করে ফেলে। এটাতে জাস্ট এই যে সিম্পলি এভাবে চায়ের মতো করে একটা কাপড় দিয়ে জাস্ট মুছে দিলে রান্না শেষে এটা সিম্পলি আবার প্রিভিয়াসের মতো আগের মতো ক্লিন হয়ে যাবে। আপনি দেখলেন তো এখানে তো আপনি এখানে দেখেন আমরা কিন্তু আসলে খেয়াল করেছি যে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু হিট রেজিস্ট্যান্স মানে কিচেনের জন্য পারফেক্ট বলতে পারেন। পারফেক্ট মানে কি? আপনি আরেকটা জিনিস আপনার সম্পর্কে যেটা মানুষ আসলে জানা উচিত, সেটা হলো আপনারা তো সারা ওয়ার্ল্ডে কোয়ার্টজের কি পরিমাণ আপনার আছে, ফ্যাক্টরি আছে, এবং বাংলাদেশে 1 লক্ষ স্কয়ার ফিটের উপর আপনাদের ফ্যাক্টরিটা আমি যতদূর দেখেছি আপনাদের প্রেজেন্টেশনে দেখেছি। হচ্ছে সানস্টোন আমাদের আমেরিকাতে হচ্ছে একটা ফ্যাক্টরি আছে, বাংলাদেশে কাশিম ইন্ডাস্ট্রি লিমিটেড জয়েন্ট ভেঞ্চার হচ্ছে একটা ফ্যাক্টরি দিয়েছে। আমরা মূলত হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কোম্পানি, আমরা ইউএসএ এক্সপোর্ট করি। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের টার্গেট মার্কেট হচ্ছে ইউএসএ মার্কেট। ইউএসএ মার্কেটের জন্য আমাদের প্রোডাক্টটা ওই রকম কোয়ালিটি দিয়ে হচ্ছে তৈরি করা হয়, কি ওরকম ম্যাটেরিয়ালস 100% ম্যাটেরিয়ালস আমাদের ইম্পোর্টেড। 13 জন ইঞ্জিনিয়ার আমাদের চাইনিজ ইঞ্জিনিয়ার, নর্মালি তো বাংলাদেশের হচ্ছে একটা আননোন প্রোডাক্ট সবার জন্য। সো ওইভাবে আমরা প্রোডাক্টটা হচ্ছে তৈরি করেছি ইউরোপ বা আমেরিকান মার্কেটকে টার্গেট করে। আমার কাছে যেটা মনে হচ্ছে তার মানে আপনারা আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের কথা আপনি মোটেও চিন্তা করেন না, কিন্তু আমি আমার কাছে যেটা আমি কি পরিমাণ সারা পাচ্ছি এটাতে মানুষ অনেক আপনি অনেকদিন ধরে আছেন ইন্টেরিয়র সেক্টরে, সবাই আপনি কাজ করছেন যে প্রোডাক্টটা কি। এই প্রোডাক্টটা বাংলাদেশে আরো আগে ছিল, যারা আগে ইম্পোর্ট করে আনতো প্রাইসটা তখন আমার কাছে ছিল। এখন যেহেতু আমরা বাংলাদেশে প্রোডাকশন করছি, প্রাইসটা এজন্য আমরা একদম গ্রানাইটের কাছাকাছি একটা মানে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা রাখছি। আমি আমার আজকে আমার মনে হচ্ছে আমাকে একজনে ফোন দিয়েছে জানার জন্য যে এটাতে স্ক্র্যাচ পড়বে কিনা। আমি ওনাকে বলে দিয়েছি না স্ক্র্যাচ পড়বে, আমি এটা তাকে বলে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় এটা তো পাউডার দিয়ে তৈরি করা, সো আমার কাছে মনে হয় তো কোয়ার্টজ দ্বারা তৈরি করে এবং এটার স্ট্রেংথ ক্ষমতা অনেক ভালো এবং আপনার স্ক্র্যাচ রেজিস্ট্যান্স পাবে। মানে আমার এটার জন্য আলাদা চপিং বোর্ড সবথেকে আপনি ইউজ করবেন আপনার মার্বেল বা গ্রানাইট কিচেনে যারা ইউজ করতেছে, বিশেষ করে যাদের হচ্ছে আপনার গ্যাসের ডাইরেক্ট লাইন আছে, খুব স্পিড গ্যাসে আপনার এই সাইডটা আপনার ইয়েলো হয়ে যায় বা ইউভি আপনার বার্ন হয়ে যায় আর কি।
ওয়াট হচ্ছে আপনার 350 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস পর্যন্ত হিট রেজিস্ট্যান্স, ইভেন বয়েল ওয়াটার রেজিস্ট্যান্স।